আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু উর্মিস কিচেন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজ বরবটি রান্না করব। বরবটিকে এখন কেটে নিব। এখান থেকে অর্ধেক বরবটি কেটে নিয়েছি আর পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। বরবটির মধ্যে পোকা থাকলে বের হয়ে যাবে, এখন ধুয়ে নিব। আর এখানে বড় চিংড়ি মাছকে আমি ধুয়ে নিয়েছি। এই চিংড়ি মাছ দিয়ে আমি বরবটি রান্না করব। আর চুলায় পাতিল বসিয়ে দিয়েছি, পাতিল গরম হয়ে গিয়েছে। এখানে দিয়েছি সরিষার তেল। তেল গরম হয়ে গিয়েছে, এখানে দিয়েছি একটু বেশি করে পেঁয়াজ। এই ভাজির মধ্যে পেঁয়াজটা একটু বেশি দিলে ভালো লাগে খেতে। আর দিচ্ছি আদা রসুনের পেস্ট, দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নেব, তাহলে পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যাবে। ভালো করে ভেজে নিতে হবে। এখানে দিয়েছি কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ দিয়েছি। আর চিংড়ি মাছ এই পেঁয়াজের মধ্যে দিয়েছি, যাতে পেঁয়াজের মধ্যে ভাজা হয়ে যায় চিংড়ি মাছটা। এভাবে আসলে বরবটি ভাজি করলে খেতে খুব ভালো লাগে। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করে এখন নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে ভালো করে পেঁয়াজ আর চিংড়ি মাছ ভাজা হয়ে যায়। এখন ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। আরও কিছুক্ষণ রান্না করে এখন নেড়ে চেড়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। এখানে দিয়েছি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, আর একটু পাঁচফোড়ন দিয়েছি। দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নিব এই মশলার মধ্যে। মশলাকে কিছুক্ষণ কষিয়ে নিব। কিছুক্ষণ কষিয়ে নিয়েছি রান্না করে, এখন নেড়ে চেড়ে দিচ্ছি। ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব, যাতে ভালো করে কষানো হয়ে যায় মশলাটা। কিছুক্ষণ কষানোর পর, ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ কষানোর পর এখন আমি দিয়ে দিয়েছি বরবটি। বরবটি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি, ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করে দেখুন, এখন নেড়ে চেড়ে দিচ্ছি। আর আস্তে আস্তে কিন্তু বরবটিটা মজে যাচ্ছে। আর চুলার আগুন মিডিয়াম আঁচে রেখে রান্না করছি, তাহলে আস্তে আস্তে বরবটিটা সিদ্ধ হয়ে যাবে। এখন ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। আরও কিছুক্ষণ রান্না করে দেখুন, আস্তে আস্তে কিন্তু বরবটি একেবারে মজে যাচ্ছে। আর নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে ভাজি বানিয়ে খেয়ে দেখবেন কতটা মজার হয় বড় চিংড়ি মাছ দিয়ে। এখন ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। আরও কিছুক্ষণ রান্না করে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। আর দেখুন বরবটিটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন আর ঢাকনা লাগাবো না, তাহলে বরবটি কালারটা চেঞ্জ হবে না। কিছুক্ষণ রান্না করে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা। আমার বরবটি রান্না কিন্তু হয়ে গিয়েছে। এখন নেড়ে চেড়ে দিচ্ছি ধনিয়ার পাতা দিয়ে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব।
আরও কিছুক্ষণ রান্না করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আমার বরবটি রান্না হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে নিয়েছি। এখন ঢাকনা লাগিয়ে রেখে দিয়েছি চুলা অফ করে। আর একটা ডিশে পরিবেশন করেছি, দেখুন কতটা মজাদার হয়েছে। বড় চিংড়ি মাছ দিয়ে বরবটি রান্নাটা, ভাজিটা খেতে অসাধারণ হয়েছিল। আমার এই রেসিপি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।